হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে। আজকের ড্রেসটা আমার কেমন লাগছে, আর এটা হলো আমার অষ্টমীর রাতের লুক। আর সকালের লুকটাও তো তোমরা সকলেই দেখেছো, যারা যারা দেখোনি তারা তারা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম এবার ঠাকুর দেখতে। তো আজকে কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও দেখাবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যেতে যেতেই কিন্তু অনেক কটা প্যান্ডেল আমি দেখে নিলাম, ঠাকুরও দেখে নিলাম। অষ্টমীর রাতের বেলা প্যান্ডেলগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর সামনে পড়বে বেলেঘাটা 33 পল্লীর প্যান্ডেল। দেখছো এখানে কত লাইন পড়েছে, এই দেখো, দেখলে তোমরা? তো আজকে আমরা কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে সেইটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আজকে আমরা এসে পড়েছি উল্টোডাঙা। তো উল্টোডাঙায় এসেই প্রথমে যাচ্ছি এই ঠাকুরটা দেখতে। তো চলো প্যান্ডেলটাও তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখাবো, আর ঠাকুরগুলো কিন্তু সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। আজকে কিন্তু আমরা বড় বউ দুজন মিলেই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো চলো মা দুর্গার দর্শন তোমাদের করিয়ে দিই। এই যে হলো মা দুর্গা, বেশ সুন্দর লাগছে ঠাকুরটা, তাই না? এখন এসে গেছি উল্টোডাঙা তেলেঙ্গা বাগান। এবার তেলেঙ্গা বাগানের প্যান্ডেল আর ঠাকুর দুটোই কিন্তু আমি তোমাদের খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তোমরা যারা যারা এই প্যান্ডেলে এসেছো তারা তারা আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। আর যারা যারা আসোনি তাদের জন্য এই ভিডিওটা, একটু মন দিয়ে দেখো। খুব সুন্দরভাবে আমি চারিপাশটা তোমাদের ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো মন দিয়ে প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, দেখছো তোমরা? ওপরে এইটা দিয়েছে, আর একদম সামনাসামনি রয়েছে একটা আয়না, কিন্তু সেই আয়নাটা রয়েছে ভাঙা, চির খাওয়া। আর এই পাশে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এই পাশটা ঠিক এই রকম করেছে। আর এইখানটা একটা লরি মতন করেছে, ওই যে দেখো লরি, কিন্তু লরিটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে লরি যেরকম থাকে ওরকম রয়েছে, এই যে দেখো। আর এবার আস্তে আস্তে ভেতরের দিকে আমি যাচ্ছি। এই যে লরি দেখো তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, এর অপোজিট সাইডেই কিন্তু রয়েছে একটা দরজা, এই যে দেখো দরজাটা রয়েছে। আর এখানে কুসংস্কার জাতীয় অনেক কিছু লেখা ছিল, যেমন দেখো এখানটা লেখা আছে হাঁচি মানে কি অশুভ, এক চোখ মানে দিন খারাপ, এরকম নানা রকম অনেক কিছু কুসংস্কার জিনিসগুলো লেখা ছিল। তারপরে কিন্তু ভেতরটা ঢুকতেই ঠিক এই জায়গাটায় দেখো অনেক ঢিল বাঁধা ছিল ওপর দিক করে, দেখো অনেকগুলো ঢিল বেঁধে বেঁধে নিচে ঝুলছে। আর এখানে ঢিলটা রয়েছে, তারপরে এখানে কিন্তু দেখো একটা শিব ঠাকুরের সাথে বিয়ে দিচ্ছে একটা মেয়ের। তারপরে ওখানে আরও অনেক কিছু রয়েছে, গাছের সাথে বিয়ে দিচ্ছে। তো এরকম অনেক কিছু বিয়ে দেওয়ার সিনগুলো তুলে ধরেছে। এছাড়াও কিন্তু এই প্যান্ডেলে আরও অনেক কিছু রয়েছে, যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। যত ভেতর দিকে যাবো তত তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। তো চলো এই পাশ থেকে আমাদের উঠতে হবে, একটু উঁচু টাইপের ছিল, ওখান দিয়ে উঠে তারপর আমাদের আবার ঘুরতে হবে। তো ঘুরে তারপরে মেন যেখানে ঠাকুরটা রয়েছে সেখানে আমরা ঢুকতে পারবো। তো এখনও অবধি প্যান্ডেলটাকে আমরা ঘুরে ঘুরে দেখছি। এই পাশেও কিন্তু অনেক ঢিল বাঁধা ছিল, তারপরে এই পাশটাও এরকম একটা দেখো আর্ট করা ছিল। এটা ঠিক আমি বুঝতে পারিনি, তোমরা যদি বুঝতে পেরে থাকো প্লিজ একটু আমাকে জানিও কমেন্ট করে কেমন। আর এই পাশেও দেখো অনেক বিয়ের মানে ছবিগুলো আর কি তুলে ধরেছে, এই যে এইখানটা ঠিক এই রকম করেছে। তারপরে গিয়ে এই পাশটা দেখো আমরা ঘুরছি, এবারে ঘুরে মেন মানে যেখানে মণ্ডপ মানে ঠাকুরটা রয়েছে, তো সেইটার মধ্যে আমরা ঢুকবো। তো ওইটার ভেতরে এখন ঢুকছি। দেখো এই দেখো ওপরটা ঠিক এরকম করেছে, দেখো এই যে দেখো এই পাশটা এরকম। আবার এখানে একটা দেখো ছাগলের ছবিও দিয়েছে, এই যে দেখো ছাগল। তারপরে কিন্তু এবার মেন যেখানে ঠাকুর রয়েছে সেই জায়গাটায় কিন্তু আমরা ঢুকছি। তো চলো সেই জায়গাটা তোমাদের দেখাই। এই যে দেখো প্রচুর ভিড় ছিল বন্ধুরা, প্রচুর ভিড়। আমি তো ভিডিওই করতে পারছিলাম না, আমার হাজব্যান্ডই পুরো ভিডিওটা করেছে। এই যে দেখো আস্তে আস্তে যাচ্ছে, আর এত ঠেলাঠেলি হচ্ছিলো না কি বলবো তোমাদেরকে। আর ওপরে দেখো ঠিক এরকম করেছে, যতদূর আমি শুনলাম সবার কাছে যে এটা কামাখ্যা মায়ের মন্দিরটা তুলে ধরেছে আর কি। আমি তো ওই মায়ের মন্দির কখনো যাইনি, তাই বলতে পারবো না। যারা তোমরা গেছো তারা একটু জানিও যে আমি ঠিক কি ভুল শুনেছি সেটা একটু জানিও। অনেকে বলছিল এটা যে কামাখ্যা মায়ের মন্দিরটাকে তুলে ধরেছে, কামাখ্যা মায়ের মন্দিরটাকে তুলে ধরেছে। আমার যাওয়া হয়নি কখনোই মায়ের মন্দির, ওই জন্য আমি ঠিক জানি না, কিন্তু এখানে দেখে নিলাম। এবার মা দুর্গাকে তোমাদের দেখাই।
ওই যে দেখো মা দুর্গা। আর এখানে দেখো চন্দ্রগ্রহণের ব্যাপারটা তুলে ধরেছে, যখন চাঁদ পুরো অন্ধকারে ঢেকে যায়। এই দেখো কি সুন্দর চাঁদটা এদিক থেকে এদিক ঘুরছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? তারপরে এখানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই ছিল। তারপরে এইখানে এটা ছিল। তারপরে এত মানে কি বলবো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মানে এত গরম ছিল, প্রচুর ভিড় ছিল, যার জন্য প্রচুর গরম লাগছিল। ওখান থেকে বেরিয়ে কিন্তু বর চলে আসলো বেলুন ফাটাতে। ওখান থেকে বেরোতে না বেরোতে বরের এই বেলুনগুলো দেখলেই, যেখানেই দেখবে সেখানেই বেলুন ফাটাবে। তারপরে আর কি, বর বেলুন ফাটাতে রেডি হয়ে গেল। এবার কটা বেলুন ফাটাই চলো তোমরাও দেখতে থাকো। এই যে দেখো ফাটিয়ে দিচ্ছে ফটাফট ফটাফট সব বেলুনগুলো, যাই হোক ফাটিয়ে দিল। ফাটানোর পরে কি গিফট পাই আমরা, সেটাও তোমাদেরকে আমরা জানাবো। তো চলো একটুখানি দেখো। এবার দেখো এইখানেও দেখো অনেকগুলো রয়েছে, আবার এখানেও রয়েছে। তারপরে এখান থেকে কিন্তু যেইগুলো ফাটিয়েছে, তো এগুলো প্রাইজের ছিল, তো সেই প্রাইজগুলো দেবে বলছে। তো দেখা যাক আমাদের কি প্রাইজ দেয়। তো এই এতগুলো কিন্তু ফাটানো হয়েছে বেলুন। এই যে দেখো একটা ঝুড়ি দিয়েছে, তারপরে দেখো একটা ওই যে দেখো কফি লজেন্স হয় সেইটা একটা দিয়েছে। এই যে দেখো, তারপরে কিন্তু দেখো একটা চিরুনি দিয়েছে, যদিও এগুলো আমরা কিছুই নিইনি। তারপরে আবার ওনাকেই ফেরত দিয়ে চলে আসলাম। তো বললাম যে এমনি মজার ছলে বেলুনটা ফাটানো হয়েছে, এগুলো আপনার কাছে রেখে দিন। তো ওনাকে আবার ফেরত দিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, অন্য একটা প্যান্ডেলে ঢুকবো। এইবার দেখো এই যে এবার এই প্যান্ডেলটায় আসছি। এই প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করেছে, এগুলো সব কিন্তু উল্টোডাঙার মধ্যেই রয়েছে। তো ওই প্যান্ডেলটা দেখার পর এটাতে চলে এলাম। তো চলো এই প্যান্ডেলটাও কিন্তু ভেতর দিকে যাই। এখানে কিন্তু আগেকার দিনে যেই টেলিফোন ব্যবহার করা হতো না তারের মাধ্যমে, সেই সব তার রয়েছে। তারপরে হচ্ছে বুথ থাকতো, ওখান থেকে ফোন করা হতো, সেই বুথটাও মানে ওখানে ক্রিয়েট করেছে। তো ওই যে দেখো ওই যে কত টেলিফোন কত তার, আবার ওখানে বুথ রয়েছে আগে। আর সামনেটা বাইরে একটা বুথ করেছিল আর ভেতরে একটা বুথ করেছিল। এই যে দেখো এখানে কত টেলিফোন আর কত তার, এই দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো কত টেলিফোন। এখন তো আর টেলিফোন দেখা যায় না বললেই চলে, এখন তো সব জায়গায় স্মার্টফোন হয়ে গেছে। এই যে দেখো কত টেলিফোন, সব আগেকার টেলিফোনগুলো। এই যে দেখো এই পাশটা দেখো, এই যে দেখো এখানেও কত কিছু রয়েছে। এই যে দেখো, এই যে চলো তোমাদের ভেতরটাও দেখাচ্ছি ঘুরিয়ে সব টেলিফোনগুলো এখানে রাখা ছিল। আর ওই যে ওখানে একটা বুথ করেছে, বাইরে একটা করেছে তোমাদের দেখালাম, ভেতরে করেছে। আর ওপরটা পুরো এরকম তার করেছে, আর টেলিফোনগুলো ওপর থেকে ঝুলছে এরকম করেছে। আর এই যে এখানে বুথ করেছে, যেখানে সবাই ভেতরে আগে ঢুকে ফোন করতে পারতো। এই যে দেখো এবার ভেতর দিকটা যাচ্ছি, চলো ভেতর দিকটা ঠিক এরকম লাইটিং করেছে। আর মা দুর্গাটা ভেতরে রয়েছে, মা দুর্গাটাকে চলো তোমাদেরকে দেখাই। এই যে এই হলো মা দুর্গা। একটু সামনে যাই, সামনে গিয়ে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, প্রচুর ভিড়। তো এই যে সামনে থেকে তোমাদের মা দুর্গাকে একটু দেখালাম, সুন্দর করে দেখা হয়ে গেল। এবার গুটি পায়ে বেরিয়ে পড়লাম। আর যেন বন্ধুরা বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ভাবছি আর প্যান্ডেল দেখবো না চলে যাব। আমার সাইড থেকে কে আসবে, এই যে দেখো একটা কুকুর চলে গেল আমার সাইড থেকে। তারপরে কিন্তু দেখো এই প্যান্ডেলটায় চলে আসলাম দেখতে। প্যান্ডেলটা উপরটা প্রদীপ থিম করেছিল। তারপরে ভেতর দিকটা যাই, সবাই বৃষ্টি পড়ছে বলে সবাই ভেতরেই দেখো ওয়েট করছে যে বৃষ্টিটা কমলে তারপর যাবে। এই যে দেখো ভেতর দিকটা যাব, ওখানে কিন্তু মা দুর্গাও হাতে প্রদীপ নিয়ে রয়েছে, আর প্যান্ডেলের ওপরেও কিন্তু একটা বড় প্রদীপ ছিল। তারপরে এখানে দেখো আগেকার দিনে পুঁথিতে এরকমভাবে লেখা থাকতো, পুঁথিগুলো খুলে আর কি সব মন্ত্র পড়তো, সেরকম আর কি ওইটা তুলে ধরেছে। দেখো আমি যদি ভুল বলে থাকি একটু আমাকে জানিও। আর সামনে দেখো মায়ের হাতে একটা প্রদীপ রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ প্রদীপ। আর এই যে মা দুর্গা, আর এখানে একটা কিন্তু ছোট দুর্গা ঠাকুরও ছিল। এই যে দেখো থিমের দুর্গা ঠাকুর, আর যে দুর্গা ঠাকুর পুজো হয়েছে সেই দুর্গা ঠাকুর। তারপরে আর কি বেরিয়ে পড়লাম ওই প্যান্ডেলটা দেখে। এবার কিন্তু চলে আসলো বৃষ্টি, দেখো রিমঝিম করে বৃষ্টি শুরু। আর আমার বর কিন্তু বৃষ্টিতে দু একটা রিলসও বানিয়ে নিল। তারপর খুব জোর বৃষ্টি নেমে গেছিলো, সেই জন্য আমরা একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম। যতক্ষণ না বৃষ্টি কমলো না অতক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টি যখন একটু কমে গেল, ঝিরিঝিরি পড়ছে, তখন কিন্তু চলে আসলাম এই প্যান্ডেলটা দেখতে। এই যে দেখো বাইরেটা কত সুন্দর করেছে। আর লোকজন কম, কারণ জানোই বৃষ্টি পড়ছে ওই জন্য কম। ভেতরে ছিল মানুষজন, কিন্তু বাইরেটা ছিল না।
এই যে মা দুর্গাকে একটু দেখিয়ে দিলাম ভালো করে। তারপর এই পাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে সব কাঠামো রাখা রয়েছে, কাঠের কাঠামো। দুর্গা ঠাকুর যে কোনো ঠাকুর তৈরি করার আগে যে কাঠামোটা লাগে। তারপর ওখান থেকে প্যান্ডেল দেখে বেরিয়ে পড়লাম। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, তাই জন্য মাথায় দেখো আমি ওড়নাটা দিয়ে দিয়েছিলাম। রাস্তায় যা ভিড় ছিল, এই বৃষ্টি হওয়ার কারণে পুরো রাস্তা একেবারে ফাঁকা হয়ে গেছে। মাত্র একজন দুজন মানুষ রয়েছে রাস্তায়, এছাড়া আর তো বেশি মানুষ আর নেই। আর আমার বর দেখো মাথায় রুমাল বেঁধে নিয়েছে। বৃষ্টি পড়ছিল তো, ভালোই পড়ছিল বৃষ্টি, মাথা ভিজে যাচ্ছিলো, আর ওই জন্য মাথায় রুমাল বেঁধে নিয়েছে। আর আমি দেখো মাথায় ওড়না দিয়েই ঘুরে বেড়াচ্ছি, কি করব, বৃষ্টি পড়ছে, পুরো মাথায় চুল টুল সব ভিজে গেছিলো। আর আমার বর কি করছে দেখো, ওড়নাটা আরও নিচের দিকে নামিয়ে দিচ্ছে। বলো তো, এরকম নামিয়ে দিলে আমি কি আর রাস্তা দেখে দেখে হাঁটতে পারবো? তখন তো রাস্তায় আমি হোঁচট খাবো। তারপরে চলে আসলাম উল্টোডাঙ্গা বিধান সংঘ ঠাকুরটা দেখতে। এইবার চলো এই ঠাকুরটা তোমাদেরকে দেখাই। দেখো সবাই কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। অনেককে দেখলাম পুরো রেনকোট পরে বেরিয়ে পড়েছে, পুরো এক দল সবাই রেনকোট পরে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। আর আমি বরের সাথে ভিজে ভিজেই ঠাকুর দেখছি। এইখানে চলো এবার প্যান্ডেলটা তোমাদেরকে আমি ভালো করে দেখাই। এই প্যান্ডেলটা কিন্তু সব ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। চলো তোমাদের ভেতরটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। বাইরে এগুলো দেখো প্লেট, আর এখানে রয়েছে সেই ছিট কাপড়গুলো যেগুলো বেঁচে যায় সেগুলো। আর এখানেও দেখো রয়েছে যেগুলো পার্সেলের খাবার করে না আর কি, ওইগুলো ফেলে দেয় আর কি খাবার পর, সেইগুলো দিয়ে করেছে। ওপরটাও কিন্তু দেখো বেশ সুন্দরই করেছে, রং করার পাটের ব্রাশ ওইগুলো দিয়েছে ওপরটায়। আর এই পাশটা দেখো অনেক ভাঙা আয়নাও রেখেছে, তারপরে গোল গোল টায়ার রেখেছে, তারপরে এখানে যে কাপড়গুলো বেঁচে যায় ছিট কাপড় বলে ওইগুলোও রেখেছে। এছাড়া কিন্তু আরও অনেক কিছু এখানে রয়েছে দেখো, যেমন ফেলে দেওয়া বাতিল বোতল, তারপরে হচ্ছে জার প্লাস্টিকের, তারপরে হচ্ছে দেখো তার, যেগুলো সব ফেলে দেয়, এ দেখো তার, তারপরে জার, তারপরে বোতল, বাঁশ, তারপরে এখানে দেখো আরও অনেক কিছু রয়েছে। তোমাদেরকে চারপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এইখানে ছোট ছোট প্লাস্টিকের কালো কালো কন্টেনারগুলো ছিল, আর এখানে দেখো বোতল ভাঙা রয়েছে। তারপরে এই দিকটা চলো তোমাদের দেখাই। এই দিকটা দেখো কি কি রয়েছে, ভাঙা চেয়ার রয়েছে, আরও এখানে অনেক ছিট কাপড় ছিল। তো চলো এবার ঠাকুরের ভেতর দিকটাও যাব, ভেতর দিকটাও তোমাদের দেখাবো কি কি আছে। বোতলগুলো দিয়েও বেশ ডিজাইন করা ছিল সুন্দর করে। তারপরে এখানে কলের পাইপ দিয়ে এটা একটা বানিয়েছে দেখো, আর পেছন দিকে আর একটা বানিয়েছে। এই যে দেখো, যেখানে সব মানে যে ডাব্বাগুলো আর কি ফেলে দেয় রঙের বা অন্যান্য আরও কিছু, সেই ডাব্বাগুলো দিয়েও করেছিল। তারপরে এবার চলো ভেতরটা যাই, যেখানে ঠাকুরটা রয়েছে সেখানটা এবার ঢুকছি। চলো ভেতরে, এই যে ভেতরে ঠাকুর, এই যে দেখো ভেতরে ঠাকুরটা দেখো, বেশ সুন্দর হয়েছে না? কেমন লাগছে তোমাদের ঠাকুরটা? বেশ ইউনিক, অন্যরকম ঠাকুর, তো বেশ ভালো লাগছে। তো চলো এবার চারিপাশটা একটু দেখিয়ে দিই তোমাদের, ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে এই দিকটা দেখালাম, এবার এই দিকটাও দেখিয়ে দিই। এই যে এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, ঠাকুরটা দেখা হয়ে গেল। বাইরেটা বেরোতে এখানটা পুরোটা মেলা বসেছে। এবার মেলাটা ঘুরে ঘাড়ে দেখে নিলাম, দেখে দেখে এবার কিন্তু চলে যাব বাড়ি। এবার কিন্তু আর ঠাকুর দেখবো না। মেলার এখানে দেখি বিক্রি হচ্ছে, এই দেখো গজা, তো ওখান দিয়ে গজা কিনে নিলাম, গজা কিনে নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।